জামায়াতে ইসলামীর আমির এমনকি কথাও মনে করিয়েছেন যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যেমন তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও পারেনি। স্বাধীনতার পর 1991 সালের সংসদ প্রথম মেয়াদ পূর্ণ করে, এরপর 1996, 2001, 2008 সালের সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে, বাকিগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। তার মানে জামায়াতে ইসলামীর আমির সংসদের প্রথম অধিবেশনে বসার আগেই এই হুমকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে দিতে চাইছেন যে তাদের এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12 মার্চ বৃহস্পতিবার। এমন একটা পরিস্থিতিতে এই সংসদ অধিবেশন বসতে যাচ্ছে যে একেবারে নজিরবিহীনভাবে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার এই সংসদের সভাপতিত্ব করবার জন্য নাই, এবং যেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথম দিনেই সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী সেখানে বক্তব্য দেবেন, তিনি কেন বক্তব্য দিচ্ছেন তা নিয়ে প্রধান বিরোধী দলের ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ আছে। এমন একটা অবস্থায় সংসদ কি সংসদ নাকি প্রথমে কিছু মাস সংসদের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা উচিত, এ নিয়েও সরকারি দল আর বিরোধী দলের মধ্যে বোঝাপড়াটা এত দূরত্বে অবস্থিত। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি যখন এখনো মনে করে যে এই সংসদের প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা, তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এ কথায় কর্ণপাতই করতে রাজি নয়। এবং যেমন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি, তেমনি এই পুরো বিষয়টি সংবিধানে নেই বলে যে এখন আলোচ্যই নয় সেটা আবারও বুধবারে স্পষ্ট করেছে। এমন অবস্থায় সংসদের প্রথম অধিবেশন কি বিক্ষোভ মুখর হয়ে উঠবে? সংসদের প্রথম অধিবেশনেই কি গ্যাঞ্জাম করবেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা? কারণ তারা তো রাষ্ট্রপতি কি করে তাদের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন তা নিয়ে বুধবার দিনেও সোচ্চার বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা যেমন সংসদ ভবনের এলডি হলে সভায় বসেছিলেন যে সংসদের প্রথম দিনে তারা কি করবেন, ঠিক তেমনি ভাবে এই যে স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, এমন একটা পরিস্থিতিতে সংবিধানের মধ্যে থেকে সংসদের প্রথম অধিবেশনটি কি করে পরিচালনা করা যাবে তা নিয়ে আলোচনায়, এবং বিএনপির সংসদ সদস্যরা সংসদে কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনায় আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরাও সভায় বসেছিলেন সংসদ ভবনে। কাজেই বিএনপি এবং জামায়াত দুজনেই দুতরফেই যে বুঝতে পারছে যে সংসদের প্রথম অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে, এবং কে কি অবস্থান নেবেন, কিভাবে অপর পক্ষকে সামাল দেবেন এবং অপর পক্ষকে কি সুস্পষ্ট বার্তা প্রথম অধিবেশনেই দিয়ে দেবেন সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দুতরফেই বুঝতে পারছেন, এবং দুতরফই সেজন্য তাদের দল বল সহ প্রস্তুত হয়েছেন। বিএনপির তরফে এ বার্তাটা পরিষ্কার করা হয়েছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে, 212টি আসন পেয়েছে, তারা তাদের মিত্রদের সহ এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের জন্য বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা তাদের জোটের যে 70-এর বেশি আসন তার প্রতি এমন ভাবে নজর রাখার প্রয়োজন নাই যে বিএনপিকে সত্যিকার অর্থে এই বিরোধী দলের কথা শুনে চলতে হবে। মানে বিএনপি কোনো নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা পায় নাই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো বিরোধী দলগুলোর আবদার তাদেরকে শুনতে হবে। এই বার্তাটা বিএনপি কিন্তু শপথ গ্রহণের দিনেই পরিষ্কার করেছিল, যেদিন বিএনপি প্রথম একেবারে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের নেতা তারেক রহমানের নির্দেশেই অসাংবিধানিক বিবেচনা করে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না, এবং তারা বলে তখনই তারা এ বিষয়ে আলাপ করবে যখন এ বিষয়টি সংবিধানে আসবে। আর আজকে যখন বৈঠক করেছে সরকারি দল, কি করে স্পিকার নির্বাচন করা হবে, কি করে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, তখন চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের ব্যাপারে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট।
আমরা শপথ নেইনি, বিএনপির এই নেতা বলছেন।